এখন ফাস্টিং তো কয়েক ধরনের আছে। একটা হচ্ছে ইসলামিক ফাস্টিং, একটা হলো যে ডিটক্সিং ফাস্টিং। তো আমরা যে ফাস্টিং বলি এটা মূলত ডিটক্স ফাস্টিং। ইসলামিক ফাস্টিং কিন্তু ডিটক্সিং। এটা নিয়ে কিন্তু বেশ কিছু ডক্টর কাজ করছে আমেরিকাতে। আমি দেখেছি যে ড্রাই ফাস্টিং এর মধ্যেও বডি কমপ্লিটলি মেটাবলিক শাটডাউন থাকার কারণে শরীরের উপকার হয়। আমরা বলছি ডে টু ডে যে ডিটক্স ফাস্টিং এই সময়টা আপনারা ড্রাই ফাস্টিং করিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মানা করছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা মানে কয়েকদিন ফাস্টিং করা শুরু করছে ৩-৪ দিন। অনেকে ফেইন্ট হয়ে পড়ে গেছে। এই ফাস্টিং আমি যে করি, আমাদের নবীজি কিন্তু কয়েকদিন টানা ফাস্টিং করতেন। বলছে আমি স্পেশাল। আমার জন্য ফাস্টিং রেগুলার। তোমাদের ফাস্টিং এটা না। যদি ফাস্টিং করতে চাও তাহলে দাউদ আলাইহিস সালামের মতো ফাস্টিং করো। দাউদ আলাইহিস সালাম কি করতেন? একদিন পর করতেন। বলে যদি আরো বেশি করতে গেলে একদিন পর করো। ডেইলি ফাস্টিং করিও না। হইছি? সায়েন্স কিন্তু সুন্নাহর সাথে অনেক সময় মিলে যায়। তো এইজন্য বলছি যে আপনারা ডিটক্স ফাস্টিং এর ক্ষেত্রে আপনারা সকালে যে খাবারগুলো আছে এগুলো খাবেন। পিএইচ ব্যালেন্স করার যে ভিনেগার এবং বেকিং সোডার নিয়ে অনেকগুলো ভিডিও আছে দেখবেন এগুলো। তারপরে নারিকেল তেল খাওয়ার ভিডিওগুলো দেখবেন। তারপরে গ্রিন টি, হার্বাল টি, অ্যালোভেরা, ইসুগুলুশি, চিয়া সিড এগুলা ক্লিনজিং। এগুলো আপনারা খালি পেটে খাবেন। ফাস্টিং করার সময় খাবেন। তখন বেনিফিটটা আরো বেশি হবে। আর যাদের কোনো ব্লাড প্রেশার সমস্যা নাই তারা ব্লাক কফিও খেতে পারেন। আর যাদের স্বাস্থ্য খুবই ভালো, একদম হেলথি, কোনো মেটাবলিক ডিজিজ নাই, তারা কিন্তু বুলেট কফি খেতে পারেন। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে।